জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা, এই কোরআনের যে মান এত বাড়িয়ে দিলেন পৃথিবীর ভিতরে। যদি কোনো বান্দা জিজ্ঞেস করে কোরআন তোমার ভিতরে কি আমার জীবনের সমস্ত কিছু পাবো, আমি যদি তোমাকে মানি তাহলে আমার জীবনের সমস্ত কিছুর সমাধান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশ্নের জবাবে সেই 1000 প্রশ্ন করবে তিনি জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমার এই কোরআনকে মানবে তাদের জন্য কি হবে ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله أكبر আমি এই কিতাবের ভিতরে মানব জীবনের এর ভিতরে রেখে দিয়েছি কিতাব, এর ভিতরে আছে মানব জীবনের সমস্ত কিছুর সমাধান আমি এই কিতাবের ভিতরে দিয়েছি। যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করবে, অর্থাৎ যেই সমাজের ভিতরে কোরআন আইন চালু হয়ে যাবে, যেই রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চালু হয়ে যাবে, ওই রাষ্ট্রের ভিতরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান কোনো কিছুর অভাব থাকবে না। ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তিগুলো কায়েম হয়ে যাবে, সমস্ত প্রকার রহমত নাযিল হয়ে যাবে শুধুমাত্র এই কোরআনের বরকতে। এর ভিতরে সমস্ত কিছু আছে। এজন্য কোরআনের ইলমের যে ফজিলত, ইলমের যে গুরুত্ব, কোরআন যে বুঝতে হবে, পড়তে হবে, এর থেকে আমল করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক কিনা বল? যারা বিশ্বাস করবে তারা কি তারা হচ্ছে কাফের। তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিলেন যারা আমার কোরআনকে বিশ্বাস করবে না তাদের জন্য কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কোরআনকে অবিশ্বাস করে, অস্বীকার করে আর আমার নিদর্শনগুলোকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম, স্থায়ীভাবে জাহান্নামের ভিতরে দিবেন। যে জাহান্নাম দুনিয়ার কোন জাহান্নামের মতো না। যে যেমন আমরা জেলখানায় যাই, যে কষ্ট, এই এরকম কষ্ট নাকি জাহান্নামের কষ্ট। এর চাইতে কত হাজার কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন। এই জাহান্নাম হবে যারা নাকি কোরআনের ইলম অর্জন করবে না, যারা নাকি কোরআনের উপদেশ গ্রহণ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের জাহান্নামে রেখে দিয়েছেন। এজন্য আমাদের কোরআন থেকে ইলম অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন যে এটা যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এটা স্বীকার করতে হবে, মনে প্রাণে তা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন এর নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি আমার কোরআনকে বিশ্বাস করবে তাদেরকে মুত্তাকি বলা হয়। তারা কি মুত্তাকি? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির পরিচয় সম্পর্কে কোরআনের ভিতরে জানাই দিলেন লাইসাল বিররা মান তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة
البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. الله أكبر. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب। তোমার পূর্ব আর পশ্চিম দিকে ঘুরে শুধু কোরআনের ভিতরে তোমার কল্যাণ নাই। তোমার কল্যাণ শুধুমাত্র সবেমাত্র হতে পারে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আখিরাত দিবসকে বিশ্বাস করতে হবে। আর কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে, এতিম মিসকিনদেরকে খেতে দিতে হবে, এমনি কিছু কাজ। এই জিনিসগুলোর উপর যদি তোমার ঈমান থাকে, তুমি একমাত্র আল্লাহর কাছে মুত্তাকি হবে। বলে সুবহানাল্লাহ। আর দিশারি সংসদের সূত্রকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ এসেছেন। আমরা যথাসময়ে এর আগে পেয়েছি। আমি আর কথা বলতে চাই না। আপনারা যদি আমাকে আমার কথা যদি কোনো ধরনের কষ্ট করে থাকে, আল্লাহর কাছে মাফ করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এভাবে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.